আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ধনেপাতা ও টমেটোর পরোটা। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি একটি মিক্সির জারে এক মুঠো ধনেপাতা নিয়ে নিচ্ছি। ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 3টে টমেটো সেদ্ধ করে নিয়েছি। এবারে টমেটোর খোসা ছাড়িয়ে দেব। আমি খোসা ছাড়িয়ে ফেলে দেব। ফেলে দিয়ে এরপর ম্যাশারে দিয়ে আমি ম্যাশ করে নেব। ভালো করে আমি ম্যাশ করে নেব। আমি টমেটোর সেদ্ধর যে পানিটা সেটা আমি ফেলবো না, ময়দা মাখতে আমার কাজে লাগবে। এবারে ভালো করে ম্যাশ হয়ে গেলে ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি একটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে সমস্ত মশলা আমি ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে যে টমেটোর চিবেগুলো থাকবে সেগুলো ফেলে দিচ্ছি। এরপর এবারে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এরপর আমি ভালো করে মেখে নেব। যদি কোনো এক্সট্রা পানি লাগে তাহলে আমি কোনো অন্য পানি ব্যবহার করব না। টমেটো সেদ্ধর যে পানিটা আছে ওটা অল্প করে আমি ব্যবহার করব। নিয়ে এরপর ভালো করে দোলে দোলে ময়দা মেখে নেব। এরপর আধ ঘন্টার জন্য রেস্টে রাখব। আমি পিঁড়ে বেলনি নিয়ে পিঁড়ে ও বেলনিতে তেল বুলিয়ে নিচ্ছি। নিয়ে এরপর পরোটার মতো লেচি নিয়ে নিচ্ছি। নিয়ে তেল লাগিয়ে এবারে বেলে নেব। এক পিঠ বেলে নিয়ে আমি এবারে আবার সাদা তেল লাগিয়ে নেব। নিয়ে এরপর আমি কেটে এরপর আমি ভাঁজ করে নেব। তোমাদের পছন্দ মতো তোমরা ভাঁজ করে নিও। এরপর আমি মুড়ে নিচ্ছি। এইভাবে তোমরা সমস্ত পরোটাগুলো মুড়ে নেবে। এরপর আবার আমি তেল লাগিয়ে পাতলা করে পরোটা বেলে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর পাতলা করে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতলা করে বেলে নিচ্ছি। এরপর আমি একটি তাওয়া নিয়েছি, তাতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি পরোটার যে বেলে রেখেছিলাম রুটিটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি 2 পিঠ সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারো, খেতে খুবই ভালো হবে। এইভাবে তোমরা সমস্ত পরোটাগুলো করে নেবে। এই রকম ডিম, ধনেপাতা আর টমেটোর পরোটা তোমরা একবার করে দেখো, খুবই মজাদার হয়। এর সঙ্গে আর কিছুই লাগবে না খাওয়ার জন্য। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এরপর আমি সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা রাতের ডিনারে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।